নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে কোনো রান্নার রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আমি এসেছি আমার দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি সাফল্য আপনাদের সাথে ভাগ করে নিতে। আপনারা অনেকেই জানেন আমি 3000-এ ওয়াচ টাইম হয়ে যাওয়াতে মনিটাইজেশনে অ্যাপ্লাই করেছিলাম। সেটা আমার অ্যাপ্রুভও হয়েছিল, কিন্তু 1 মাস পর যখন আমার 4000 কমপ্লিট হতে আসে তখন চ্যানেলটা আবার রিভিউতে যায়। সে সময় আমার ভিডিও বা রিলস বা লাইভে কিছু তো একটা প্রবলেম হওয়ার জন্য ইউটিউব থেকে রিইউজ কন্টেন্ট দেওয়াতে মনিটাইজেশনটা ডিমনিটাইজ হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। তখন তো আমি প্রচণ্ডই ভেঙে পড়েছিলাম, ভেবেছিলাম চ্যানেলটা ডিলিট করে দেবো, রাখবো না। তখন আমার পরিবার, বন্ধুবান্ধব সবাই আমাকে অনেক মেন্টাল সাপোর্ট করেছে। কারণ এছাড়া আপনারা তো আছেনই। আমার ইউটিউব পরিবারের সাহায্য ছাড়া, ইউটিউব পরিবারের সাপোর্ট ছাড়া কোনোভাবেই আমি এগোতে পারতাম না। আমি আমার মনিটাইজেশন ফেরত পেয়েছি। 90 দিনের আমাকে সময় দিয়েছিল চ্যানেলে কিছু ভিডিও ডিলিট করার, কিছু এডিট করার এসবের। তো 90 দিন পর আমি অ্যাপ্লাই করাতে 22শে এপ্রিল অ্যাপ্লাই করেছিলাম। আমার 25, 23, 24, 25 তারিখ দুপুরবেলা আমার কাছে মেইল আসে যে মনিটাইজেশন আমার ফিরে এসেছে, ওরা অ্যাপ্রুভ করেছে। আর আমার যেটুকু মেম্বারশিপ বা সুপার চ্যাটে যে টাকাটা ছিল সেটা ওরা, যেটা ছিল আগে সেটাই ওরা ফেরত দিয়েছে আমাকে। তো কোন ভিডিওর ওপরে আমার রিউজ কন্টেন্টটা এসেছে সেটা কিন্তু ইউটিউব থেকে জানাবেন। জাস্ট মেল আসবে আপনার কাছে যে রিউজ কন্টেন্টের জন্য ইয়োর চ্যানেল উইল বি ডিমনিটাইজড। তো আমি এই 3 মাস প্রচুর চেষ্টা করে, ভিডিও এডিট করে, ভিডিও কিছু ডিলিট করে, লাইভ রিলস সমস্ত কিছু চেক করে অনেক প্রচেষ্টায় চ্যানেলটাকে আবার মনিটাইজেশন করেছি। তো আমার প্রিয়জনেরা, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, ইউটিউব পরিবার আমার পাশে থাকাতে, আমাকে সাপোর্ট করাতে, শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমরা পাশে ছিলে বলে আমি এটা করতে পেরেছি। ঠিক তেমনই একটা কথা না বললে নয়, এমন অনেকেই আছে ইউটিউবে যারা শত্রুতে পরিণত হয়েছে এই কারণে, তাদেরকে একটা সময় আমরা অনেক সময় দিয়েছি, অনেক বিশ্বাস করেছি, অনেক ভালোবাসা দিয়েছি। তারা আমাদের থেকে সময় নিয়ে এগিয়ে গেছে। আজ তারাই আমাদের নিয়ে চারদিকে বদনাম করে বেড়াচ্ছে, বাজে বাজে কথা বলছে, এখনও বলছে, আমাদের নিয়ে সমালোচনা করছে। তাদেরকেও অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাবো এই কারণে, তারা যদি আমাদের নিয়ে আলোচনা না করতো বা আমাদের যদি তাদের আলোচনার একটা টপিক না রাখতো, তাহলে হয়তো আমরা তাদের ওয়াচ টাইমটাও পেতাম না। তো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ শত্রু হয়েও পাশে থাকার জন্য। কারণ এরকম শত্রু তো চট করে চেনা যায় না, যখনই আপনার সাফল্য দেখবে তখনই আপনার শত্রু হয়ে যাবে। আর আমি যেহেতু চিরকালই একটু স্পষ্ট বক্তা, সেই জন্য অনেকেই কিছু পছন্দ করে না। আমার কারোর কোনো কথা খারাপ লাগলে আমি তাকে মুখের ওপর ডিরেক্টলি বলে দিই, এটাই আমার হয়তো বাজে অভ্যাস। যাই হোক, আমার এই মনিটাইজেশন হওয়ার পথে আমার তো অনেক বন্ধু, ফ্যামিলি পরিবার অনেকেই আমাকে অনেক সাহায্য করেছে। সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা আজকে করছি। সবার আগে আমি ধন্যবাদ দেবো আমার ঈশ্বরকে, আমার গোপু সোনা, আমার মহাদেব, আমার মা কালীকে। আচ্ছা, আমি একটু বলি রিইউজ কন্টেন্টটা কি, অনেকেই আমাকে প্রশ্ন করেছে। যেটা হচ্ছে, আমরা অনেক সময় কি করি, ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে কোনো একটা ভিডিও পছন্দ হলো, সেটা আমরা লিঙ্ক কপি করে নিয়ে নিলাম, নিয়ে গান চেঞ্জ করে সেটা আবার দিয়ে দিলাম। সেটা ইউটিউবে দেওয়া যাবে না। তারপর এমন ভিডিও ইউটিউবেও আছে, সেই ভিডিও আপনি ইনস্টাগ্রাম, ফেসবুকে দিচ্ছেন, সেটাও দেওয়া যাবে না। মোট কথা, অন্য কারোর কন্টেন্ট নিয়ে ইউটিউবে দেওয়া যাবে না। ইভেন অনেক সময় হয় না, রান্নার ভিডিও যেটা আমি লং ভিডিওতে দিয়েছি, সেটারই কিছু পোর্শন শর্ট করে আমি দিয়ে দিলাম হচ্ছে রিলসে, সেগুলোও আমাকে ডিলিট করতে হয়েছে। আমি রিলস প্রচুর ডিলিট করতে হয়েছে। তো এগুলো দিকে একটু লক্ষ্য রাখবেন, কারণ মনিটাইজেশনটা তো বহু দিনের কষ্টের ফলাফল, ওটা অনেক কষ্ট, অনেক চেষ্টার এতে হয়। আর আমি 3000-এ করেছিলাম, চ্যানেলের বয়সটা অনেক হয়ে গেছিলো, সেই জন্য 3000 বা 4000 অ্যাপ্লাই করার ব্যাপারটা না। যখনই ইউটিউবের গাইডলাইন্সের বাইরে কিছু আসবে, সেই চ্যানেল ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। তো একটাই কথা বলবো, যারা আমাদের শত্রু, যারা আমাদের চ্যানেল এরকম হওয়াতে খুব খুশি হয়েছিল, অনেক কথা বলেছিল, তাদেরও চ্যানেলে যে কোনো প্রবলেম হবে না এটা কিন্তু কেউ বলতে পারে না। অতএব কাউকে নিয়ে ব্যঙ্গ না করাটাই ভালো, অন্তত আমার মনে হয়।
এবার আসি ধন্যবাদ জানানো। আমি ঈশ্বরের পরেই ধন্যবাদ দেবো আমার পরিবার, আমার হাজব্যান্ড অভ্র। ও সবসময় আমাকে অনেক সাপোর্ট করেছে। ও সাপোর্ট ছাড়া আমি তো ইউটিউব নিয়ে এগোতেই পারতাম না। আপনারা সবাই জানেন আমি জব করতাম, জব ছাড়তে হয়েছে কিছু ফ্যামিলির ইস্যুর জন্য। তারপরে ইউটিউব নিয়ে কাজটা করছি, সেটা তো অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, সবসময় পাশে আছে, সাপোর্ট করে গেছে, সবসময় করছে। এছাড়া আছে আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, ওনারাও আমাকে অনেক সাপোর্ট করেছে, ওনাদেরকেও অনেক ধন্যবাদ দেওয়া তো ওনাদের উচিত না, তাও দিচ্ছি। তারপরে আসছে আমার 3টে ছোট্ট সোনা। 1 নম্বর হচ্ছে আমার অর্ক সোনা, তারপরে চিনি সোনা, তারপর রোদ্দুর সোনা। এই 3 জনের নাম না নিলে, কারণ এই 3 জন সত্যি প্রচণ্ড টেনশানে ছিল। একজন দাঁড়িয়ে পড়েছে এসে, দেখছি যে 3 জনের নাম নেওয়া হচ্ছে কি না। প্রচণ্ড টেনশানে ছিল যে হবে কি না। তবে হ্যাঁ, সবসময় একটাই কথা বলে এসছে, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, টেনশান করো না, এটা। তারপরেই আমি নাম নেবো হচ্ছে আমার ইউটিউব পরিবারের সবার প্রথমে নাম নেবো হচ্ছে মিষ্টিদি, মিষ্টি গৃহকোণ। মিষ্টিদি সব সময় পজিটিভ এনার্জি, সব সময় কিছু জিজ্ঞেস করলে মিষ্টিদি সবসময় পজিটিভ কথা বলা, সবসময় মনে সাহস দিত, এটা করিস না, এটা কর। সব সময় একটা মেয়ে হিসাবে, বোন হিসাবে সব সময় মিষ্টিদি গাইড করেছে যে এটা না ঠিক হবে না, তুই এটা করিস না, তুই এটা কর। এই যে গাইডেন্সটা কিন্তু সবাই করে না, সবাই কিন্তু ভুলটাই বলে, ঠিকটা কেউ বলে না। এছাড়া মিষ্টিদি প্রচুর মেন্টাল সাপোর্টও করেছে। যে সময় আমার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছিলো, খুব ভেঙে পড়েছিলাম আমি। সবার অবদান হচ্ছে মিষ্টিদির। মিষ্টিদি চ্যানেল থেকেই আমার এতে মানে আমার সাবস্ক্রাইবার 1K হয়েছে। তারপরেই আমি প্রথমেই নাম নেবো হচ্ছে প্রিয়া কুকিং হাবের প্রিয়া। প্রিয়া গুরুত্ব আমার জীবনের একদম অন্যরকম। ও আমাকে সব সময় গাইড করেছে, আমি কিছু ভুলে গেলে মনে করিয়ে দেওয়া, আমার রিমাইন্ডারও ও, আমার প্রবলেম সলভারও ভীষণই মানে হেল্পফুল, খুব ভালো একটা মনের মানুষও। তার সাথে সবসময় ও শুধু আমাকে বলে না, সবাইকেই হেল্প করে। আমরা দুজন খুবই ভালো বন্ধু। তার ক্রেডিটটা মিষ্টিদির কাছে যায়, কারণ ওকে আমি মিষ্টিদির লাইভেই পেয়েছি। তারপরেই আসছে দাদাভাই। দাদাভাই ভীষণ ভালো মনের মানুষ, ভীষণ পজিটিভ একজন মানুষ। দাদাভাই মানে প্রিয়ার হাজব্যান্ড, সবসময় বলেছে যে চিন্তা করবেন না, হয়ে যাবে। তারপরে আসছে কাকিমা। কাকিমা বলতে প্রিয়ার শাশুড়ি মা। যে কদিন মুর্শিদাবাদে গিয়েছিলাম, কাকিমার কাছে অনেক ভালোবাসা পেয়েছি। ইভেন এবার যখন অ্যাপ্লাই করি, কাকিমা, দাদাভাই সবাই টেনশানে ছিল যে কী হলো। অনেক ধন্যবাদ এত ভালোবাসার জন্য, এতটা বিশ্বাস রাখার জন্য। তারপরেও আসবো আমার আরও 2জন খুব ভালো বন্ধুর কথা। সঙ্গীতা পাল ব্লগের সঙ্গীতা আর রিঙ্কু মণ্ডল, ও চ্যানেলের নাম রিঙ্কু। ওরা 2জন আমার ভীষণ সাপোর্ট করেছে। প্রিয়া, রিঙ্কু, সঙ্গীতা হচ্ছে আমার ব্যাকবোন, মানে পুরোপুরি আমাকে সাপোর্ট করা, ভেঙে পড়বে না, এগিয়ে যেতে হবে। তারপরে আসবো হচ্ছে আমার ভাই সঞ্জু ভাই। সঞ্জু ভাইও ভীষণ ভালো, নন কপিরাইট সঞ্জু চ্যানেলের নাম ভাইয়ের। ভাই প্রথমবারে মনিটাইজেশনটাও ভাই পুরো সাপোর্ট করেছিল, সে সময় আমি প্রিয়াদের ওখানেই ছিলাম। প্রিয়া সবসময় পাশে ছিল আমার। প্রিয়াকেই মানে প্রিয়া আমি দুজনে মিলে ওটা অ্যাপ্লাই করেছিলাম। আমার হাত প্রচণ্ড কাঁপছিল, প্রিয়াকে দিয়েই করেছিলাম। যাই হোক, আমার মনিটাইজেশনটা খুব ভালোভাবে সেই সময় হয়ে গেছিলো। তারপর তো আমারই প্রবলেমের জন্য সমস্যাটা হয়েছিল। যাই হোক, সঞ্জু ভাই এবারেও চ্যানেল চেক করে দেওয়া, দেখে দেওয়া, চৈতালিদি ভয় পেও না, মনোবল দেওয়া, অনেক 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 সাহস জুগিয়েছে। এছাড়া আমাকে নাইট দিত প্রিয়া, রিঙ্কু, সঙ্গীতা, ওরা তো আমার বন্ধু আছেই। সঞ্জু ভাই, অভিজিৎ ভাই, রাকেশ ভাই, অভয় ভাই। অভিজিৎ ভাই হচ্ছে অভিজিৎ স্যাড অফিসিয়ালে অভিজিৎ ভাই, অনেক ধন্যবাদ ভাই। রাকেশ ভাই হচ্ছে রাকেশ বন্ধু চ্যানেলে রাকেশ ভাই, রাকেশ ভাইকেও অনেক ধন্যবাদ। অভয় ভাই হচ্ছে ফালাকাটা বেস্ট ফ্রেন্ড চ্যানেলের অভয় ভাই, সবসময় নিঃস্বার্থভাবে হেল্প করার জন্য অনেক ধন্যবাদ ভাই। অনেক কিছু শিখেছি অভয় ভাইয়ের কাছ থেকেও। তারপরে আসবো নীরব ভাই। নীরব ভাইকেও অনেক ধন্যবাদ, আমাকে নাইট দিয়ে সাপোর্ট করেছে। তারপরে আসবো পলাশ কিচেনের পলাশ। পলাশ খুব ভালো মনের মানুষ আমার ভাই, অনেক ধন্যবাদ পলাশ ভাই, তপন ভাই, সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে, আমার পাশে থাকার জন্য। আশা করব তোমরা আগামী দিনেও পাশে থাকবে। তারপরে আছে অচেনা শহরে ফিরোজ ভাই। কী করে ফিরোজ ভাই তো সবসময় বিন্দাস থাকে, ভীষণ ভালো, সবসময় লাইভে আসে, লাইভটাকে মাতিয়ে রাখে, খুব ভালো। তানজিল ভাইও খুব ভালো। তানজিল ভাই, ফিরোজ ভাই, তোমাদেরকেও ধন্যবাদ। তারপরে আসছে ট্রাভেল দয়াময় দাদা।
দয়াময় দাদাও অনেক সাপোর্ট করেছে, এটা করো না ওটা করো, অনেক সাপোর্ট করেছে, অনেক ধন্যবাদ তার জন্য দয়াময় দাকেও। এবারে আমি আসছি প্রিয়াঙ্কা বনু, প্রিয়াঙ্কা লাইফস্টাইল চ্যানেলের প্রিয়াঙ্কা বনু, প্রার্থনা দিদিভাই, প্রিয়াঙ্কার মা, দুজনেই প্রচণ্ড সাপোর্ট করেছে। লাইভে সময় দেওয়া, লাইভে অনেক সময় একটা দুটো তিনটা আইডি দিয়েও সাপোর্ট করেছে, ভিডিও দেখা, প্রচণ্ড সাপোর্ট করেছে, তোমাদেরও অনেক ধন্যবাদ। এবার ধন্যবাদ জানাবো অদিতি অদিতি মুখার্জি চ্যানেলের অদিতি, খুব সুন্দর কবিতা পাঠ করে দিদি, অপূর্ব অসাধারণ লাগে শুনতে। অদিতি আমাকে নাইটে সময় দিয়েছে, লাইভে সময় দিয়েছে, একটা দুটো সময় গাইড করেছে দিদি হিসাবে, তোমাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ অদিতি। তারপরে আসছি সুধা ভিলেজ ব্লগের সুধা ডার্লিং, অনেক ধন্যবাদ সুধা সাপোর্ট করার জন্য। আমার মোট ইউটিউবে 4টে ডার্লিং, প্রিয়া, রিঙ্কু, সঙ্গীতা, সুধা, অনেক ধন্যবাদ সুধা সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। এরকম সাপোর্ট না পেলে তোমাদের হয়তো এগোনো সম্ভবই হতো না কোনোভাবেই, ওই জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আরেকজন দাদার কথা বলা হয়নি, সেটা হচ্ছে অঙ্কুশদা, মানে কী বলবো, যদি কখনো মন খারাপ থাকে আমি সাজেস্ট করবো আপনারা অঙ্কুশদার লাইভে যাবেন, মন একদম ভালো হয়ে যাবে। অঙ্কুশদা প্রচুর সাপোর্ট করেছে আমাকে, নাইট দিয়ে আমাকে সাপোর্ট করেছে। অন্য সময় লাইভ করলেও অঙ্কুশদা লাইভে এসে ফুল অন থাকে, সাপোর্ট করে। অঙ্কুশদা প্রচণ্ড হেল্পফুল, ইভেন অঙ্কুশদা এখনও সাপোর্ট করছে। যে কোনো রকম সমস্যা যদি হয় আমি অঙ্কুশদাকে ফোন করলে অঙ্কুশদা কখনও বিরক্ত হয় না, অফিসে থাকলেও ফোন রিসিভ করবে, কি সমস্যা হয়েছে শুনবে, সেটা এত সুন্দর করে বোঝাবে যে সেই টেনশনটাই চলে যায়। অনেক ধন্যবাদ অঙ্কুশদা তোমাকেও, তুমি এতটা পরিমাণে সাপোর্ট করেছো। তারপরে আসবো আমি হচ্ছে ভুটুদি, মনের ক্যানভাসে বৃষ্টি লেখা ভুটুদিও তোমাকেও অনেক ধন্যবাদ। ভুটুদি, তুমি আমাকে নাইট দিয়ে সাপোর্ট করেছো। তোমার লাইভে যখন যেতাম তুমি চৈতালি এটা করা উচিত না, এটা কেন করলে, তুমি অনেক আমাকে সাপোর্ট করেছো, অনেক কিছু শিখিয়েছো। মাসুমাদি, SMM ফ্যামিলি, মাসুমাদি তোমাকেও অনেক ধন্যবাদ মাসুমাদি, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। মাসুমাদি আমাকে নাইট দিয়েছে। তারপরে আসবো মামনকেও অনেক ধন্যবাদ, হ্যাপি ফ্যামিলি মামন, পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। মামন আমার লাইভে এসে অনেক সাপোর্ট করেছে। তারপর আসবো দিলসেজি, তোমাকে অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। দিলসেজিও আমাকে নাইট দিয়েছে, সাপোর্ট করেছে, এমনি সময় লাইভে এসেও অনেক সময় দিয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ দিলসেজি, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তারপরে আসবো হচ্ছে বন্ধনা মান্না চ্যানেলের বন্ধনা বোন, তোমাকে অনেক ধন্যবাদ বোন, পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তারপরে আসবো পুষ্পাঞ্জলি ডেলিকেসির পুষ্পাঞ্জলি আমাকে লাইভে অনেক সময় দিয়ে সাপোর্ট করেছে। পুষ্পাঞ্জলি তোমাকেও অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। তারপরে আসছি মিহির ভাই, ডিআরএস টয়েজ অ্যান্ড গেমিং, মিহির ভাই অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। তারপর আসবো শ্রাবন্তী লিটিল ট্রাইবের শ্রাবন্তী, তোমাকে অনেক ধন্যবাদ শ্রাবন্তী, পাশে থাকার জন্য, লাইভে সময় দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। এবার আসবো রীতা অফিসিয়াল, বৃষ্টি সোনা তোমাকে অনেক ধন্যবাদ এই দিদিকে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। তারপরে আসবো সুস্মিতা বিশ্বাস চ্যানেল, ওর আগে ইউটিউব চ্যানেল ছিল, এখন নেই, কিন্তু তাও সাপোর্ট করে, তোমাকে অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য সুস্মিতা। তারপরেই চলে আসবো হচ্ছে মুনমুন কিচেনের মুনমুন, তোমাকেও অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। তারপর আসবো পূজা কিচেন উইথ ভিলেজ ফুডের পূজা আমাদের বন্ধু বলে ডাকে, বন্ধু তোমাকেও অনেক ধন্যবাদ, বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকার জন্য। এভাবেই পাশে থেকো, আমিও সবসময় তোমাদের পাশে আছি। তারপরে আসবো মাই কিচেন মাই ব্লগের বুলটিদি, তোমাকেও অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, পাশে থেকো, এইভাবে আমিও থাকবো। তারপরে আসবো প্রিয়াঙ্কা হচ্ছে প্রিয়াঙ্কা ভিলেজ কুকিংয়ের প্রিয়াঙ্কা, তোমাকে অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা, এইভাবে পাশে থাকার জন্য। তারপর আসছে অঙ্কিতা রানা অফিসিয়ালের অঙ্কিতা বোনও আমাকে নাইট দিয়ে অনেক হেল্প করেছে, তোমাকেও অনেক ধন্যবাদ অঙ্কিতা বোনও, এভাবে পাশে থেকো। তারপরে আসবো হচ্ছে অর্পিতা সুইট ফ্যামিলি মুম্বাই, অর্পিতাও ভীষণ ভালো, ও আমাকে সবসময় সাপোর্ট করেছে, ভিডিও দেখে পাশে থেকে সাপোর্ট করেছে। এবার আসবে অনুজাদি দেবালয় অ্যান্ড ছাদবাগান, অনুজাদি তোমাকেও অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য।
অনুজাদির ভিডিওগুলো খুব সুন্দর হয়, সবাইকার ভিডিওই খুব সুন্দর হয়। অনুজাদি স্পেশালি গাছ নিয়ে ভিডিও করে, আর গাছে যেহেতু আমার একটা দুর্বলতা আছে। এবার আসবো আদুরে বোন, আদুরে মেয়ে লাইফস্টাইলে আদুরে বোন। আদুরে বোনও আমাকে লাইভে অনেক সময় দিয়েছে, সাপোর্ট করেছে, পাশে থেকেছে। বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এইভাবে পাশে থেকো, অবশ্যই আমিও পাশে থাকবো। তারপর আসবো কণিকা, কণিকা চক্রবর্তীর কণিকা। কণিকা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। পাশে থেকো, অবশ্যই পাশে থাকবো। কণিকাও আমাকে নাইট দিয়ে হেল্প করেছে। তারপর আসছি পারমিতা দি, পারমিতার হেসেল। পারমিতা দি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। শিউলি দি আছে, শিউলি রান্নাঘরে, শিউলি দি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তারপর আসছে সুস্মিতা, এই সুস্মিতা হচ্ছে মায়ের হেসেল, মায়ের হেসেলের সুস্মিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য আমাকে এগিয়ে চলার পথে। তারপরে আসবো অনিতা দি, অনিতা চ্যাটার্জি ব্লগস, এই চ্যানেলে অনিতা দি। অনিতা দি তোমাকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। অনেকের নাম এখানে বলা হলো না, আসলে সবসময় তো সবার নাম ওরকমভাবে মনে থাকে না, তাই সবাইকে আমি ক্ষমা চাইবো যাদের নাম নিতে পারলাম না। কিন্তু তোমরাও আমাকে প্রচুর সাপোর্ট করেছো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়, কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয় তোমাদের সাপোর্ট ছাড়া। যাদের নাম নিতে পারলাম না তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তারা প্লিজ আমার উপর রাগ করো না। তোমরাও আমাকে অনেক সাপোর্ট করেছো পাশে থেকে আমাকে, তাই তোমাদেরও অনেক বড় কৃতিত্ব আছে, তোমাদেরও অনেক বড় একটা অবদান আছে আমার মনিটাইজেশনের পাশে। শুধু একটাই অনুরোধ করব, এভাবে পাশে থেকো সব সময়, কেউ কারোর ভিডিও স্কিপ করো না, কারণ আমি কিন্তু যাদের কমেন্ট পাই ভিডিও স্কিপ করি না, সে যত বড়ই হোক। অত একটাই অনুরোধ করব, ভিডিও স্কিপ করো না, এভাবে পাশে থেকো। তো আমি আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটা, যদি নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো তাহলে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন রান্নার রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে নিও, যাতে রান্নার রেসিপি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা যেতে পারে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, এইভাবে পাশে থেকো সব সময়, যাতে আরও এগোতে পারি। আমিও আছি তোমাদের পাশে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার হাজির হয়ে যাব রান্নার কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।